মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা বলে, যুবক ছেলেখানা বলে, ওগো আল্লাহ পাকের নবী, ও হযরত সুলাইমান আলাইহিস সালাম, শুনে রেখে দেন, আমি আমার পিতা মাতার খিদমত করেছি, আমার বাপ ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক তুমি আমার সন্তানের জন্য যা করেছো, আমার আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করেছে, আমি বাপ আমার দিলকে খুশি করে দিয়েছে, আমি বাপ হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, তুমি আমার সন্তানকে দীর্ঘজীবী করো। ও যুবকেরা, আল্লাহ পাকের এরা খুব ভাবে আল্লাহ পাকের বান্দা, যুবক ছেলেখানা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী বলে, সুলাইমান নবীকে বলে, হুজুর আমি আমার মায়েরও খিদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমি বাচ্চা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার দিল ভরে গিয়েছে, আল্লাহ আমার ছেলে আমার জন্য যা করেছে আমার মন ভরে গেছে, আল্লাহ আমি মা হয়ে আমার ছেলের জন্য দোয়া করি, আমার ছেলেকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গায় শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, শুনে রেখে দেন, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পাই পানির ভিতরে একটা গম্বুজ আছে, গম্বুজটাকে দেখতে পেলাম, গম্বুজটা দেখে আমি গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম, হঠাৎ করে দেখি ওই গম্বুজখানা ভিতরে প্রবেশ করে গেলাম, গম্বুজখানা পানির ভিতরে চলে গেল, এরকম ভাবে পানির ভিতরে যাওয়ার পরে আমি সেদিন থেকে পানির ভিতরে থাকি। সুলাইমান নবী বলে, বাবা ছেলে তুমি পানির ভিতরে কি খাবার খেতে? যুবকখানা বলে, এ নবী সুলাইমান শুনে রেখে দাও, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি একবার জিভ দিয়ে স্পর্শ করে নিতাম আমার আল্লাহ পাক আমার শীত কিউস, আমার আল্লাহ আমার ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। আল্লাহ শীত গ্রীষ্ম ক্ষুধা সব কিছু আমার আল্লাহ নিবারণ করিয়ে দিতেন। তাহলে কাজে কাজী এখন বলেন পিতা মাতার খিদমতের হার কমছে না বাড়ছে? জোরে বলো, কমে যাচ্ছে। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখেন, বলেন তো এই সমাজে এত ওয়াজের মাহফিল বাড়ে, এর ফলে কি একটাও বিড়িখোর কমে? জোরে বলো না। এখন ছেলেরা বিড়ি ছেড়ে দিয়ে দেখবেন গাঁজার দিকে টান মারে, বুঝলে বিড়ি খাবো নি গাঁজা খাবো, কোথায় যাচ্ছে? তাহলে দেখেন এই বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? ঠোঁট কালো হয়। মদ খেলে একটা আলামত হয় চোখ লাল হয়। আবার এমন আল্লাহর ইমানদার বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনার উম্মতদের আপনি কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছিল, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূল আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো জোর করে বলেন, হচ্ছে রে সুবহানাল্লাহ, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, খারাপ লাগছে আপনাদের এই জোর করে বলাচ্ছি বলে? আমরা আসতে বললে আলহামদুলিল্লাহ, এখন তো যুবকরা অনেক ভালোবাসে, আমরা জোরে জোরে বলবো। দেখেন এটাই হলো আজকে ইন্ডিয়া আর হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে সেমিফাইনাল খেলা হচ্ছে, তার মধ্যে দিয়েও দেখেন এত যুবক আজকে এই জায়গায় নবিয়ানা মাহফিলে এসে বসেছে। আমার আল্লাহ জানবেন, এখন ওয়াজের প্রতি মানুষের অনেক টান বেড়ে গেছে, ঠিক কি না? আগেকার মুরব্বীরা মানে আগেকার ছেলেরা সময় পেলে কি দেখতো ফিল্ম, এখন অ্যান্ড্রয়েড সেট এসেছে, এত দেখে দেখে এদের আর দেখতেই ভালো লাগে না কোনো জিনিস। কথা বলে না তো বলেন। তাহলে দেখেন এমন অনেক নামাজি বান্দা আছে আল্লাহকে সিজদা দেয়। তাহলে আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি না। একটা যুবক ছেলে নবীর দরবারে গেলেন, জাস্ট এটা বলে আমি অন্য আলোচনায় যেটা বলছিলাম না, একটা বিষয়ের উপর আলোচনা করব, আমি আসছি এক্ষুনি। আল্লাহ রসুল কি করলেন, একদিন একটা যুবকের কাছে গেলেন, রাসূলুল্লাহর কাছে একটা যুবক চলে গেলেন, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে। জোরে বলবে না। হাসি দেখে যুবকটা বাড়ি চলে এসেছে,
কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি, জোরে বলো না। ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথাই মনে পড়ে। যাই নবীর দরবারে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে। মুসলমান হব, আমি নামাজ পড়বো নি। কি করবে না? জোরে বলো না। নামাজ পড়বে না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই কি করবি যা। একদিন মসজিদের দিকে সব এসে বাড়িতে আসছে, বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, নবীর কাছে এসে বলছে হুজুর আমি নামাজ পড়বো না বলেছিলাম না, আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। কি করবেন? আগে উজু না আগে নামাজ? ঠিক করে বলো, কথা শুনতে পাই না। উজু আগে, হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত। একটু টোনটা বাড়াও না, গলা টানছে। আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলে। তাহলে উজু কিসের চাবি? এই মাত্র শুনলেন তো। ইয়েস, উজু নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। আর সাহাবী হুজুর নামাজ পড়বো বলেছিলাম না, তবে নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো না। ভাই খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আগে উজু তারপরে কি নামাজ। খাওয়া আগে না নামাজ আগে? ঠিক করে বলো। নামাজ আগে? হ্যাঁ, আগে খাওয়া। পেটে খিদে থাকলে মন কোন দিকে থাকবে? সবর আগে না নামাজ আগে? সবর মানে ধৈর্য। ধৈর্য আগে না নামাজ আগে? আগে ধৈর্য, তারপরে নামাজ। এখন ধরেন মনে করেন খেতে বসেছেন, নামাজে যদি দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করি, নামাজ হবে? কোনদিন হবে না। তুমি আমি নামাজ পড়ে মরে গেলে কি বলবে? লোকটা নামাজি ছিল। কি বলবে বলো না? লোকটা নামাজি ছিল। আর দেখেন ওই একই নামাজ পড়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর হয়েছে। জোরে বলে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে কাইয়ুমুজ জামান পড়ে হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মেজলা হুজুর মুফতি আজম মেজলা হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সেজলা হুজুর সেজ হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মাদার জাত আল্লাহর ওলি নওয়াব হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই স্রেফ একই নামাজ পড়ে সুলতানুল ওয়াজিদ, যেটা আপনার কবিলার মাঠে হুজুর কেবলা এসেছিলেন। আসছিলেন না এই গ্রামে? এই তো আপনারাই বলছিলেন, এই জলসাতে এসেছিলেন, ছোট হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে বসিরাটে হুজুর আল্লামা হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে আমার নানা পিন্ন ঘরের হুজুর হয়েছে। জোরে বলে। তাহলে তাদের নামাজের মধ্যে কিছু ফারাক ছিল না? হ্যাঁ, আমরা নামাজে দাঁড়াতে গেলে যদি কেউ এসে ও নামাজ পড়তে পড়তে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তারাবির টাইমে, একদম বাস্তব কথা বলছি ভাই, আমি একটুও বানানো কথা নয়, তারাবির টাইমে কত রাকাত করে 2 রাকাত করে নামাজ পড়ে সব হাঁপিয়ে যায়। ছেলেরা 4 রাকাত পড়লে আবার 1 মিনিট বসে, ইমাম সাহেব তখন খতম তারাবি পড়াচ্ছে, মানে অনেকটা বড় ছিল, এখন ই ধরবে এক পারা পড়ে দিবে, একটু বসি 1 মিনিট বসে আবার নামাজে দাঁড়াবে। এরকম আছে না? নামাজে তারাবির দিনে একদিন হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোরে বলো। কোনদিন হবে না।
বাস্তব। আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে এই জায়গায় বসেছি, দেখেন আমরা খাঁটি ভাবে পড়বো। এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে, বলছে হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? যে এসে দেখে রাসূলুল্লাহ দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? আলীর সঙ্গে। হযরতে আলী বলে কি ব্যাপার? বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি কবুল হবে? আলী বলছে তুমি এখান থেকে চলে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি জানি না, হবে না, পালাও। ফিরত পাঠিয়ে দিয়েছে। যুবকটা পরের দিন নবীর দরবারে আসছে, নবীকে এসে বলছে হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে আমার কাছে ডেকে দিয়েছো। এই আলী তুমি ফতোয়া দিয়েছো নামাজ হবে না? যে রাসূলুল্লাহ, বাবা যাও তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূল তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলো। আলী নামাজে দাঁড়িয়ে পড়েছে, মনোযোগ দিয়ে শুনো। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? চিন্তা করলো কে? হযরতে আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে। দ্বিতীয় রাকাত পড়তে গেছে, মনে মনে নিয়ে চিন্তা করছে যে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? আম্মাজান আয়েশা না হাফসা? চিন্তাটা করলো কে? হযরতে আলী। একটু আগে যুবককে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে চিন্তা করলে নামাজ হবে না। হযরতে আলী নামাজ থেকে ফারেক হলেন। রাসূলুল্লাহ আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে হাসে। আল্লাহ নবী বলছে বাবা আলী তুমি হাসো কেন? তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে দুনিয়ার কথা চিন্তা হতে পারে তার হওয়া তো স্বাভাবিক। জাস্ট আমি বুঝানোর জন্য বলছি, তা বলে ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না। কোন আলী? যার সম্পর্কে আরো একটা হাদিস বলি, কোন এক টাইমে হুজুরের পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর টেনে বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, তীর বেরোতে চায় না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? হযরতে আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীর ঢুকে যাওয়া সহজ, পার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী আমার কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি আলী যখন নামাজে দাঁড়াবো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হযরতে আলীর পা থেকে তীরখানা বার করতে যায়, তীরখানা বেরোয় না। হযরতে আলী নামাজে দাঁড়িয়েছেন, আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলে এ রাসূলুল্লাহ জামাতা, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ের তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে আমার পায়ের তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে দিয়েছি। হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবী, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা আমি আলী যখন নামাজ পড়ছিলাম তোমরা কখন আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। ও যুবকেরা, আল্লাহ
নবী সাহাবী ওই যুবক ছেলেখানা নবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উযু করব না। আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যা, তুই যা পারিস করবি যা। যুবক ছেলেখানা একদিন মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা, হাত ধোয়ার নিয়ম। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। যুবক ছেলেখানা পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে ও রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উযুদার হবে, উযুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তাহলে আমরা মাস্ট ইম্পর্টেন্ট নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। তো আমার আলোচনা ছিল আল্লাহর গোলাম হব। কার গোলাম? সবাই রাজি আছে তো নাকি? আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে। ইসলামকে মিটানোর চেষ্টা করলে আপনারা ছেড়ে দিবেন? জোর করে বলেন, আরো জোরে বলেন। এরকম আস্তে করে আওয়াজ দিলে মানে বাঘের মতো গর্জন করে বলা লাগবে। হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাতে পারবে? যতদিন আজ আমি আপনাদের কাছে বলে যাই, যতদিন মাথায় টুপি পড়নেওয়ালা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? এখন দিক দিয়ে চেষ্টা করছে বিভিন্ন সাইড দিয়ে যে কলেমাকে মিটিয়ে দেবো। ইসলামে মুসলমান বলে কোন ধর্মই থাকবে না। সবাই চাই না? মায়ানমার খবর নিয়ে দেখেন, সেখানে মুসলমানদের উপর অত্যাচার। আপনার নিজের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা, মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা, কিন্তু তাদেরকে অত্যাচার, তাদেরকে মেরে দেয়া। ভুল বলছি না ঠিক বলছি? সবাই চায় ইসলামকে মিটাতে, বুঝাচ্ছে না? কিন্তু হাজারো চেষ্টা করলে আমার আল্লাহর যদি দয়া থাকে, যারা আগে মিটাতে গিয়েছিল তারা মিটে গেছে, আজও যারা মিটাতে চাইবে তারা মিটে যাবে, ভবিষ্যতেও যারা মিটাতে আসবে তারা মিটে যাবে। ইসলাম জিন্দা ছিল, থাকবে। জোরে বলে ঠিক না ভুল? এই সম্পর্কে ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথায়? ইয়ামান। এই ইয়ামান দেশে একটা রাজা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করলো আমার দেশে কেউ কলেমার পতাকা বলতে উড়াতে পারবে না, আমার দেশে ইসলামের পতাকা কেউ উড়াতে পারবে না। একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? জি অসুবিধা নাই তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সেটাই তো বলছি, দামি মাইক্রোফোন ডিকে 350 ভালো মাইক্রোফোন। হ্যাঁ কোনটা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা
মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা